আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের আইকিউ এর একটা নতুন টপিক দেখাবো। আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের আরো একটা আইকিউ এর টাইপ দেখাবো। এবং এই টাইপে আমি তোমাদেরকে বার, তারিখ, মাস ও বছর এই টপিকটা তোমাদেরকে সলভ করে দেখাবো। এই টপিক থেকে অলরেডি 22, 23, 18, 19, 17, 18, 14, 15, 13, 14 এই সেশনগুলোতে কিন্তু কোয়েশ্চেন আসছে। সো বলা চলে যে এই টাইপটা কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু বেশ কয়েকবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে চলে আসছে। এখন আমরা এই টাইপটা কিন্তু একটু বড় টাইপ হয়ে থাকে নরমালি, এখানে বেশ কয়েক ধরনের তোমার আইকিউ কিন্তু আসতে পারে। সো আমি প্রত্যেকটাই তোমাদেরকে দেখাবো। আশা করি এখান থেকে একটা কোয়েশ্চেন যদি চলে আসে তোমরা কিন্তু খুব ভালোভাবে ইনশাল্লাহ অ্যান্সার করে চলে আসতে পারবা। ঠিক আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে জাস্ট এই ভিডিওটা দেখো। ওকে, তো প্রথম যে আমরা কোয়েশ্চেনটা যদি দেখি যে 2013 সালের 1 জানুয়ারি মঙ্গলবার হলে ওই একই বছরে 12 অক্টোবর কি হবে। তাহলে দেখো এটা হচ্ছে কোন টাইপ থেকে, যে তোমার 21 সালের মধ্যে ভিন্ন তারিখে কি বার হবে। তার মানে কি তোমাকে এখানে বলতেছে কি 21 সালের মধ্যে নির্ণয় করতে। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো যে এখানে আমাকে কি বলতেছে যে আমার 21 সালের মধ্যে আমার তারিখটা নির্ণয় করতে হবে। ওকে, তাহলে দেখো এখন প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে তোমার শুরুর তারিখ থেকে শেষ তারিখ, অর্থাৎ শুরুর তারিখটা কি 1 জানুয়ারি, শেষ তারিখটা কি 12 অক্টোবর, এর মধ্যে কত দিনের পার্থক্য আছে। এখন এটা খুব ইজিলি তুমি নির্ণয় করতে পারবা। দেখো ভাইয়া, আমরা এখানে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত জাস্ট কাউন্ট করে গেলেই হবে। তাহলে 1 জানুয়ারি, তাহলে জানুয়ারি মাস কত দিনে? 31 দিনে। তাহলে এখানে 1 জানুয়ারি তো অলরেডি শেষ। তাহলে যেহেতু 1 জানুয়ারি অলরেডি শেষ, তার মানে আর কত দিন আছে এখানে? 30 দিন। ওকে, আর পাইলাম 30 দিন। তারপর ফেব্রুয়ারি কত দিন? 28 দিন। যেহেতু এটা লিপ ইয়ার না, তার মানে কি এটা 28 দিন হবে। লিপ ইয়ার হলে 29 দিন, 29 দিন হয়ে যেত। আচ্ছা, তারপর মার্চ, তারপর কি এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর এবং কি অক্টোবরের 12 দিন। এখন চলো আমরা হিসাব করি। 8 আর 1 9 আর 1 10, 11 12, 12 আর 2 14। ঠিক আছে, হাতে আছে কত? 1। আচ্ছা, 3 আর 2, এখানে 3 কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 3 8 24, তাই না? 24, 3 8 24, 25, 26, 27 আর 1 28। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 284। আমরা জাস্ট পার্থক্যটা পেয়ে গেলাম না, 284। এখন এই পার্থক্যটাকে তুমি ভাগ করবা কি দিয়ে জানো? 7 দিয়ে ভাগ করবা। কেন 7 দিয়ে ভাগ করবো? আমরা জানি প্রতি 7 দিন অন্তর অন্তর হচ্ছে কি একটা সপ্তাহের একই বারটা আসতেছে, মানে পরবর্তী সপ্তাহের একই বার। অর্থাৎ আজকে ধরো তোমার এখানে মঙ্গলবার, আগামী 7 দিন পর কি আসতেছে? এখানে মঙ্গলবারটা কিন্তু আসতেছে, মানে একই সালের ক্ষেত্রে। বুঝছো? আচ্ছা, তাহলে আমরা এটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কত আসে দেখো তো। 4 সাথে কত পাচ্ছি আমরা? 28। ওকে, হাতের আছে মানে কি এখানে মোটামুটি 240, মানে 280। 40 দিয়ে ভাগ করলে কত আসতেছে? 280। ঠিক আছে, তাহলে আমাদের অবশিষ্ট রয়ে গেল কত? এখানে 4 রয়ে গেছে, তাই না? এখন আসো, তার মানে কি 40 সপ্তাহ এখানে আমরা পাচ্ছি। তাহলে বাকি 4 দিন আমরা জাস্ট যোগ করে দিব। এখন বাকি 4 দিন যদি আমরা মঙ্গলবারের সাথে যোগ করি তাহলে দেখো এই যে বুধবার, বৃহস্পতি, তাহলে এই যে 4 দিন বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবার। তাহলে আমার কি আসতেছে? এখানে শনিবার আসতেছে। তাহলে আশা করি তুমি এটা বুঝতে পারতেছো। তো তোমার প্রথম কাজটা হচ্ছে কি, দুইটা তারিখের মধ্যে পার্থক্যটা নির্ণয় করবা, তারপর এটা 7 দিয়ে ভাগ করবা। ভাগ করার পর যে ভাগশেষটা আছে ওই ভাগশেষটা কি করবা? তোমার ওই বারের সাথে যোগ করে দেবা। আমাদের মঙ্গলবার ছিল, আমরা বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, তার মানে আমরা কোথায় গিয়ে থামছি? এখানে শনিবারে গিয়ে আমরা এখানে থামছি কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা কোথায় থামছি? এখানে শনিবারে গিয়ে ভাই এখানে আমরা থামছি। ওকে, এরপরে কোশ্চেনে চলো আমরা যদি যাই। পরের কোশ্চেনে বলছে যে 2012 সালের 1 জুন শুক্রবার। তাহলে 2013 সালের 1 জুন কি হবে? তার মানে এই টাইপটা হচ্ছে কি আমাদের যে ভিন্ন সালের একই তারিখ। তাহলে ভিন্ন সালের একই তারিখ, বুঝছো? ভিন্ন সালের একই তারিখ। আচ্ছা, মনে রাখবা ভিন্ন সালের একই তারিখ হলে বারের সাথে তোমার 1 যোগ করতে হবে। মনে রাখবা 1 নাম্বার স্টেপ যেটা, যদি ভিন্ন সালের একই তারিখ হলে কি করতে হবে আমাদের? বার যোগ 1, অর্থাৎ আগের সালে যে বারটা আছে পরবর্তী সালে কি একদিন বেশি হবে। আচ্ছা, এখন আসো, যদি এই সেম জিনিসটা যদি তোমার কি হয় লিপ ইয়ারের ক্ষেত্রে হয়, যদি সেম জিনিসটা কোন একটা লিপ ইয়ারের ক্ষেত্রে হয়, তখন আমরা কি করব জানো? বারের সাথে কি করব? আমরা 2 যোগ করব। এখন দেখো কি হচ্ছে, আমার বলছে কি 2012 সালে 1 জুন। এখন ভাই বলো তো, এখানে 2012 সাল কি লিপ ইয়ার না? আমরা এটাকে 4 দিয়ে ভাগ করতে পারবো না? 3 4 12, তাই না? তাহলে 2012 সালের 1 জুন, অর্থাৎ প্রতি 4 বছর অন্তর অন্তর, যেমন 2000 সাল যদি লিপ ইয়ার হয় তাহলে 2004, 2006, 2008, 2012, মানে 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার আসে। তাহলে 2012 সালে 1 জুন শুক্রবার। 2013 সালে 1 জুন কি হবে? তাহলে দেখো 2012 সালের 1 জুন শুক্রবার, তাহলে 2013 সালের 1 জুন কি হবে? তাহলে আমরা যেহেতু এখানে লিপ ইয়ারটা পাচ্ছি এখানে, তাহলে লিপ ইয়ারটা যদি আমাদের থাকে তাহলে আমাদের পরবর্তীতে কি হবে? তাহলে এখানে কি ছিল? শুক্রবার। আমরা একটু লিপ ইয়ারের ক্ষেত্রে দেখি, তাহলে কি ছিল? শুক্র প্লাস 2। তাহলে শুক্র প্লাস 2 কত? শনি রবিবার।
তার মানে কি আসতেছে, আমাদের এখানে রবিবারটা আসতেছে। তাহলে আবারও বলতেছি, তোমরা জাস্ট দুইটা জিনিস মনে রাখবা, ভিন্ন সালের একই তারিখ হইলে বারের সাথে এক হইতো। এখন যদি এখানে লিপ ইয়ার না হতো তাহলে কিন্তু আমরা জাস্ট বারের সাথে একটা দিন যোগ করে দিলে আমাদের হয়ে যেত। আর যেহেতু এখানে লিপ ইয়ারটা হচ্ছে, আমাকে কি করতে হচ্ছে, বারের সাথে 2 দিন যোগ করতে হচ্ছে। বুঝছো? ওকে, তো এইভাবে তোমরা মনে রাখতে পারবা, একদম ইজি এই জিনিসটা। এখন দেখো 2009 সালের 28 আগস্ট শুক্রবার ছিল। ওই বছর 1 অক্টোবর কি ছিল? তাহলে এটা আমরা 21 সালের টপিকটা আসছে আগের মতোই, এটা কি আমাদের 21 সালের ক্ষেত্রে আসছে, 21 সাল। সো 21 সালের ক্ষেত্রে আসলে দেখো 2009 সালে 28 আগস্ট, তাহলে 28 আগস্ট। এখন দেখো আগস্ট মাস কয় দিনে, আমরা জানি 31 দিনে, তাহলে আগস্টের কয় দিন আছে, 29, 30, 31। তাহলে আমরা একটু হিসাব করি, আগস্টে আছে আমাদের 3 দিন। আচ্ছা, তারপর দেখো সেপ্টেম্বর, তাহলে সেপ্টেম্বর আর কয়দিন আছে বলো তো দেখি, সেপ্টেম্বর কত দিনে, 30 দিনে, সেপ্টেম্বর আছে আমাদের 30 দিনের। ওকে, অক্টোবর বলো, অক্টোবর কত দিনের, 31 দিনে, বাট অক্টোবর তো নাই, তাহলে সেপ্টেম্বর 30 দিন, তাহলে অক্টোবরের কয়দিন আছে, একদিন আছে, মাত্র একদিন। তাহলে আমাদের টোটাল আসছে কত এখানে, 34 দিন। আবারও বলতেছি ভাই, আগস্ট মাসের 28 আগস্ট, তাই না? তাহলে আমরা নির্ণয় করবো কি, আমি আগেই বলছিলাম যে 21 সালের ক্ষেত্রে তোমরা কি প্রথম তারিখ থেকে পরবর্তী তারিখ, এই দুইটার মধ্যে একটা পার্থক্য নির্ণয় করবা। তাহলে দেখো আমাদের অলরেডি কি আছে, আগস্ট মাসের 28 তারিখ আছে, তাহলে আমাদের আগস্ট মাসের আরো বাকি আছে কয়দিন, 3 দিন। আমরা সেপ্টেম্বরের পাচ্ছি 30 দিন, তাহলে কত দিন হলো, 33 দিন। আর ওইদিকে এক্সট্রা কি অক্টোবরের একদিন, তাহলে কত হচ্ছে তোমার এখানে 34 দিন হচ্ছে। এখন আমাদের কি করতে হবে, আমাদের 7 দিয়ে ভাগ করতে হবে। আমরা যেই ভাগফলটাই পাই না কেন, আমরা কি করব, এটাকে 7 দিয়ে জাস্ট ভাগ করব। তাহলে আমরা 34 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি কত আসে, 4 সাথে 28। তাহলে 4 সাথে আমরা কি পাচ্ছি বলতো দেখি, 4 সাথে 28 পাচ্ছি। তাহলে আমাদের এখানে এক্সট্রা কত আছে তোমার, 6 দিন। এই এখন আমরা ভাগশেষটা কি করব, আমরা যা যোগ করব। তাহলে দেখো শুক্রবার ছিল, তাই না? তাহলে এখন আমরা আরো 6 দিন যোগ করি। শুক্রবার ছিল শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, আর একদিন কি, বৃহস্পতিবার। তাহলে আমাদের অ্যান্সারটা কি আসতেছে, বৃহস্পতিবার। সো তোমরা কি করবা, 21 সালের মধ্যে থাকলে প্রথমত পার্থক্যটা নির্ণয় করবা, সঠিকভাবে নির্ণয় করবা অবশ্যই। পার্থক্যটা নির্ণয় করে তারপর হচ্ছে তোমরা কি করবে, এখানে তোমরা এটাকে 7 দিয়ে ভাগ করবা। ভাগ করার পর যে ভাগশেষটা পাবা, সেই ভাগশেষটা কি করবা, ওই বারের সাথে যোগ করে দিবা। বুঝছো? আমরা 6 পাইছিলাম, শুক্রবারের সাথে আমরা 6 যোগ করলে কত পাচ্ছি, আমরা আবার বৃহস্পতিবারটা পাচ্ছি। আশা করি বুঝতে পারছো এটা। 21 সালটা তোমাদের ক্লিয়ার আশা করি। পরের কোয়েশ্চন দেখো, এখন আসো এই টাইপের কোয়েশ্চেন গুলো অনেক আসে যে 2012 সালের 19 জুন কি বার ছিল। এতক্ষণ আমরা করছিলাম কি, যে তোমার আমরা একটা তারিখ দেওয়া আছে আর একটা তারিখ কি হবে, বাট এখন বলছে যে 2012 সালের 19 জুন কি বার ছিল। তো এইটার জন্য একটা শর্টকাট টেকনিক তোমাদেরকে বলবো। তোমরা হচ্ছে এরকম কোয়েশ্চেন গুলো যখন 2000 সাল থেকে, মনে রাখবা, যখন তোমাকে 2000 সাল থেকে 2099 সাল পর্যন্ত দেওয়া থাকবে তারিখটা, অর্থাৎ যখন 2000 থেকে 2099 সাল পর্যন্ত দেওয়া থাকবে, তখন এখানে তোমরা কিছু কোড ইউজ করবা, বারগুলোর জন্য কিছু কোড ইউজ করবা। যেমন আমরা বারগুলোর জন্য কি কোড ইউজ করবো, যেমন আমরা স্যাটারডে, শনিবারের জন্য আমরা যে কোডটা ইউজ করবো সেটা হচ্ছে কত জানো, 1। আমরা সানডের জন্য যে কোডটা ইউজ করবো তা হচ্ছে 2। আমরা মানডের জন্য যে কোডটা ইউজ করবো তা কি 3। তারপর হচ্ছে কি আমরা কি করবো, টুয়েসডের জন্য আমরা যে কোডটা ইউজ করবো তা 4। আমরা ওয়েডনেসডের জন্য যে কোডটা ইউজ করবো বুধবারের জন্য, সেটা হচ্ছে কত আমাদের 5। তারপর আসো আমরা থার্সডের জন্য যে কোডটা ইউজ করবো সেটা হচ্ছে কি আমাদের 6, এবং ফ্রাইডে শুক্রবারের জন্য যে কোডটা ইউজ করবো সেটা 0। অর্থাৎ যখন 2000 সাল থেকে 2099 এর মধ্যে জিনিসটা দেওয়া থাকবে, তখন আমরা কত থেকে শুরু করব, 0 থেকে শুরু করব, 1 থেকে শুরু করব। শনিবার 1, রবিবার 2, সোমবার 3, মঙ্গলবার 4, বুধবার 5, বৃহস্পতিবার 6, এবং আলটিমেটলি শুক্রবারে গিয়ে কি হবে, 0 হবে। এটা হচ্ছে কি 2000 থেকে 2099 সালের মধ্যে। বুঝছো? এখন আসো, এখন আমরা একটা সূত্র ফলো করি এখানে। সূত্র জিনিসটা কি দেখো, সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড 7। এ জিনিসটা কি, বি জিনিসটা কি, সি জিনিসটা কি, দেখো এখানে আমরা যদি একটু ফলো করি, দেখো এ জিনিসটা হচ্ছে সালের শেষ 2 অক্ষর, সালের শেষ 2 সংখ্যা। ওকে, সালের শেষ 2 সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, বি জিনিসটা কি, এ হচ্ছে সালের 2 সংখ্যা, বি জিনিসটা কি, বি হচ্ছে কি ওই বছরে, মানে ওই সালের পূর্বে, ওই বছরে তোমার কয়টা লিপ ইয়ার আছে। তাহলে ওই সালের পূর্বে ওই বছরে লিপ ইয়ার সংখ্যা, ঠিক আছে। তাহলে লিপ ইয়ার সংখ্যা হচ্ছে কি, এখান থেকে আমরা নির্ণয় করবো, ঠিক আছে। আচ্ছা,
সি নির্ণয় করবো কি আমরা, সি সি মনে রাখবো হচ্ছে 19 জুন বলছে না, অর্থাৎ ওই বছরের শুরু থেকে এখন পর্যন্ত কয়দিন, তাহলে বছরের শুরু থেকে কতদিন, বছরের শুরু থেকে কতদিন। ওকে, আমার লেখাগুলো হয়তো বোঝা যাচ্ছে না। তাহলে দেখো আমরা এখানে এটা কি পাচ্ছি ভাই, দেখো তো এ এখানে কি বলছিলাম, সালের শেষে দুই সংখ্যা, আমরা জাস্ট বসাই 12 প্লাস বি কি পাবো, ওই সালের পূর্বে এই বছরে লিপিয়ার সংখ্যা, মানে পূর্বে এই বছর লিপিয়ার সংখ্যা। তাহলে দেখো 12 সালে পূর্বে কয়টা লিপিয়ার ছিল 2000 সালের মধ্যে, তাহলে দেখো 2000 সাল ছিল, 2004 সাল ছিল, 2008 সাল ছিল, তার মানে আমরা লিপিয়ার কয়টা পাইছি, এখানে 3টা লিপিয়ার পাইছি, এই যে আমরা 3 দিলাম প্লাস সি সি এখানে কি মনে রাখবো 19 জুন পর্যন্ত কয়দিন ছিল। দেখো আমাদের জানুয়ারি মাস কয়দিনে অলরেডি, জানুয়ারি আমরা কয়দিন, আমরা একটু হিসাবটা করে ফেলি 31, তারপর ফেব্রুয়ারি, যেহেতু এটা 2012 সাল লিপ ইয়ার, তাহলে আমরা কত ধরবো, ফেব্রুয়ারি 29, মার্চ 31, তারপর এপ্রিল, এপ্রিল কতদিন 30 দিনে, তারপর মে মাস 31 দিনে, জুন মাস 30 দিনে, তাহলে জুন মাসে কয়দিন আছে 19 দিন আছে। তাহলে দেখো আমরা কত পাচ্ছি 31 আর 29 কত আমরা পাচ্ছি, 31 আর 9 কত আমরা জানি 40 আর 2 60, 60 আর 1 61 আর 30 কত তোমার, আচ্ছা আমরা আবার হিসাবটা করি, 31 আর 29 হচ্ছে আমাদের 60, 60 আর 31 হচ্ছে কত আমাদের 91, 91 আর 30 হচ্ছে তোমার এখানে আমরা 121, 121 আর 30 হচ্ছে 152, 152 আর 19 হচ্ছে কত এখানে 152 আর 171, ঠিক আছে। তাহলে আমরা এখানে কত পাচ্ছি 171 পাচ্ছি। এখন আমরা এটাকে ভাগ করবো 7 দিয়ে। ওকে, তাহলে দেখো আলটিমেটলি হিসাব করি, 3 আর 2 5, 15 আর 171, 186 ডিভাইডেড 7, তাহলে আমরা পাচ্ছি কত 186 ডিভাইডেড 7 পাচ্ছি। এখন 186 কে আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে দেখো কত আসতেছে আমাদের এখানে, এখানে কত আসবে বলো তো দেখি, 7 দোকানে 14 থাকে কত এখানে আমাদের 46, ওকে, 6 সাথে 42, ওকে, তাহলে আমাদের থাকতেছে কত 4। এখন আমরা যে ভাগশেষটা পাবো, এই যে ভাগশেষ যেটা পাবো এইটা দিয়ে হচ্ছে কত আমাদের এখন কাজটা চলবে। তাহলে ভাগশেষ দেখো 4 আসছে, তাহলে 4 এর সাথে কোন কোডটা মিলতেছে দেখো তো দেখি, এই মঙ্গলবারে কোডটা মিলতেছে না, এই মঙ্গলবারে কোডটা হচ্ছে কি এখানে ঠিক হচ্ছে। তো অনেকের কাছে কঠিন লাগতে পারে, কঠিন কিচ্ছু না, তোমরা প্রথমত a প্লাস বি প্লাস সি এটা মনে রাখো, a প্লাস বি প্লাস সিটা মনে রাখো, তাহলে হয়ে গেছে। তাহলে এ মানে কি আমি বলছি তোমাদেরকে ওই সালের শেষ দুই সংখ্যা, ক্লিয়ার। তারপর বি মানে কি, বি মানে বলছি কি ওই সালের পূর্বে কয়টা লিপিয়ার ছিল, মানে ওই সালে, মানে ওই সালের পূর্বে, মানে ওই দশকে আর কি কয়টা লিপিয়ার ছিল। তাহলে দেখো 2012 সালের পূর্বে, মানে তোমার ওই শতকে আর কি তোমার 2000 সালে কয়টা লিপিয়ার, আমি বলছি যে 2000, 2004, 2008, কয়টা গেছে 3টা, 3 যোগ করলাম। তারপর কয়দিন সময় আছে, জাস্ট মাসগুলো হিসাব করলে তো হয়ে গেছে, কঠিন কিছু না, 171 দিন আছে। তারপর এটাকে আমরা 7 দিয়ে ভাগ করলাম, ভাগ করার পর যে ভাগশেষটা পাইলাম জাস্ট কোডগুলোর সাথে মিলিয়ে দিলাম। আমরা জানি সপ্তাহ শুরু হয় কি দিয়ে, শনিবার দিয়ে, শনি থেকে একদম বৃহস্পতি বলতে 1 2 3 4 5 6 শুক্রবারে গিয়ে যা 0, তারপর ভাগশেষের সাথে কোডটা মিলাও কত আসছে, এখানে আমাদের মঙ্গলবারটা আসতেছে, ঠিক আছে। আশা করি বুঝছো সবাই। পরবর্তী কোশ্চেনে চলো, আমরা পরবর্তী কোশ্চেনটা যদি একটু দেখি, এখানে কি আসতেছে আমাদের 1998 সালে 2 জানুয়ারি কি বার ছিল। আচ্ছা, তো আগে ছিল কি আমাদের ওখানে কি ছিল 2000 থেকে 2099 পর্যন্ত, বাট আমাদের তোমাদের যেহেতু তোমরা 24-25 সেশনের শিক্ষার্থী, তো তোমাদের ক্ষেত্রে আমি মনে করি যে 2000 সালের মধ্যেই দিবে। বাট তারপরও যদি 1900 সালে কোনো একটা দেয়, তখন আমরা কি করব দেখো, যখন 1900 সাল থেকে তোমার 1999 সাল পর্যন্ত থাকবে, তখন সবকিছু ঠিক থাকবে, শুধু বারের কোডগুলো চেঞ্জ হবে। তাহলে কি কি ঠিক থাকবে, যেমন আমরা যদি বলি কি শনিবার, তাই না, তো তখন আর শনিবার থেকে শুরু হবে না, তখন শুরু হবে কোথা থেকে, সোম, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, তারপর কি শুক্র, শনি, তারপর কি রবি, এইটুকে জাস্ট পার্থক্য। তাহলে সোমবারে হবে কত 1, মঙ্গলবারে 2, বুধবারে 3, বৃহস্পতিবারে 4, শুক্রবারে 5, শনিবারে 6, রবিবারে 0। তাহলে দেখো জাস্ট পার্থক্যটা কোথায়, বারের কোডগুলো আমাদের পার্থক্য, আর কোনো জায়গায় পার্থক্য হয় নাই। বাকি সবকিছু a প্লাস বি প্লাস সি, বাকি সবকিছু কি a প্লাস বি প্লাস সি ডিভাইডেড কত 7। দেখো আমরা কি পাচ্ছি এখানে, আমরা এ কত পাচ্ছি এখানে 98, ওকে। বি কত পাবো, লিপ ইয়ার কয়টা ছিল, তাহলে 1998 সালে লিপ ইয়ার কয়টা ছিল, আমরা যদি এখানে 4 দিয়ে ভাগ করি তাহলে কত আসতেছে, আমরা পাই হচ্ছে কি তোমার 4 20 80, তোমার 4 4 16, হ্যাঁ 4 24 96, আমরা পাই না যে 4 24 96, তার মানে 96 সাল পর্যন্ত কয়টা লিপ ইয়ার ছিল, এখানে 24টা লিপ ইয়ার ছিল, তাই না, 24টা, 96 পর্যন্ত, 96 পর্যন্ত আমরা 24টা লিপ ইয়ার এখানে পাচ্ছি। তারপর আসো প্লাস, এখন কি বলছে 2 জানুয়ারি পর্যন্ত কয়দিন ছিল, তাহলে 2 জানুয়ারি পর্যন্ত কয়দিন, মাত্র 2 দিন। তাহলে আমরা সি বলতে কি জানি, যে যে বারটা দেওয়া আছে ওই সালে এটা কততম দিন বা কয়দিন হয়েছে, তাহলে আমরা 2 দিন পাইলাম। এটাকে ভাগ করব কি দিয়ে, আমরা 7 দিয়ে ভাগ করব,
তাহলে আলটিমেটলি কত আসতেছে 124 ডিভাইডেড কি 7, তাই না? 124 ডিভাইডেড 7, তাহলে আমরা পাচ্ছি কত 7 একে 7, তাই না? তাহলে আমাদের থাকতেছে কত এখানে 5 4, তাহলে আমরা এখন পাচ্ছি কি 7 সাথে 49, রয়ে গেল কত 5। এখন দেখো তো এখানে 5 এর সাথে কোন কোডটা মিলতেছে, এখানে 5 এর সাথে কোন কোডটা মিলতেছে, শুক্রবারটা মিলতেছে। সো আমাদের অ্যানসারটা কি হবে শুক্রবার। সো আমরা সবকিছু ঠিকঠাক ছিল, শুধুমাত্র বারের কোডগুলোতে চেঞ্জ হয়েছে। তাহলে 1900 থেকে 1999 যখন সালগুলো থাকবে তখন শুধুমাত্র কি চেঞ্জ হবে, শুধুমাত্র বারের কোডটাই চেঞ্জ হবে, আর বাকি সবকিছু একদম আগের মতোই থাকবে। ঠিক আছে, এটা 2013 সালের 1 জানুয়ারি মঙ্গলবার হলে একই বছর 30 সেপ্টেম্বর কি বার হবে? এইটা আশা করি তোমরা সবাই সলভ করতে পারবো যে 2013 সালের 1 জানুয়ারি মঙ্গলবার হলে একই বছর 30 সেপ্টেম্বর কি বার হবে। অলরেডি আমি তোমাদেরকে দেখাইছি, এই কোশ্চেনটা তোমরা সলভ করবা। একই সাথে 2014 সালের 1 জানুয়ারি বুধবার হলে একই বছর 30 জুন কি বার হবে। দুইটা খুবই সহজ সহজ কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি, তোমরা হচ্ছে কি এই দুইটা সলভ করে সাথে সাথে তোমরা কমেন্ট সেকশনে জানাবা যে কি বার হচ্ছে, তারপরে আমি উত্তরটা দেখে দেখিয়ে দিব।